আপনি ফোন করেছিলেন বন দপ্তরে? হ্যাঁ আমি ফোন করেছি। আপনার নাম? মৌমিতা মাইতি। আমার নাম্বার কোথা থেকে পেলেন? ওইটা আমার একজন পরিচিত আছে, আমার বাপের বাড়ির ওইখানে। কোনখানে? এই পাঁচগিছায় বুবাই প্রামাণিক বলে। আচ্ছা। ও ভাইকে জিজ্ঞাসা করছিলাম, আমি বলি সাপ পড়ছে কেউ আছে, বলতে উনি আপনার নাম্বারটা আমাকে। এটা আমাদের দাসপুর থানা? হ্যাঁ দাসপুর থানা। সোনাখালী? হ্যাঁ সোনাখালী। গোসাতে? হ্যাঁ। বাবু ধার থেকে একটু ভিডিও করে দেবে, আসুন না। কোচি এদিকে বেরিয়ে তো মামনি আসে ধারটা বেরিয়ে ভিডিওটা করে দেবে, শুধু ভিডিওটা করবি রে মা, এদিকে আইলে মামানি করু দুয়াতে কত। হ্যাঁ ওধার থেকে এই সাইডে ভালো করে ক্যামেরাটা ধরে তুলবি। আমি জাহাঙ্গীর মন্ডল, ঘাটার বন দপ্তর, পশ্চিম মেদিনীপুর। আমি জাহাঙ্গীর মন্ডল, ঘাটার বন দপ্তর, পশ্চিম মেদিনীপুর। আজকে আমি এলাম এটা দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর, সোনাখালী, গোছাতি পাড়া, গোছাতি গ্রাম, গোছাতি বটতলা, গোছাতি বটতলা, সোনাখালী, পশ্চিম মেদিনীপুর, দাসপুর। সাপটি রেস্কিউ করছে, আপনারা দেখতে থাকুন। মোবাইলটা বন্ধ রাখুন, ভিডিও চলছে, আপনার ওইটা কালেকশন হয়েছে। আপনি রাখুন, আমাদের হাতেই রাখুন। আর এইখানকে যেন কিছু হবে না, আমাকে সব হাতে করে তুলে তোলা হয়েছে। হ্যাঁ সামনে সামনে কেন দাঁড়িয়ে আছো? কেন আমি সোজা মাঠে ছুটি তাকে সহ তুলবে, ঠিক আছে? কিছুদিন আগেও একটা জালে সাপ পড়ছিল চন্দ্রপোড়া, তখন একজনকে ফোন করলাম, সে আসেনি। ওই ধরো না, কেন ভয় লাগছে নাকি? সে আছে, কিছু হবে না, তুমি দাঁড়াও না চুপ করে। এখন কি হয়ে গেছে? এইদিকে মুখ, এইদিকে কোনাটা বেশ ভালোই। অনেকে তো বলছে গেঁড়া ভাঙা, অনেকে বলছে কালাখড়ি, জানি বের করুন, উনি জানবেন। মুখে লাইটটা বন্ধ করুন, ওই চার্জার লাইটটা দিয়ে আসুন সামনে, লাইট মারবেন, ওই লাইট বন্ধ করুন। মৈত্রী তুই চার্জার লাইটটা নিয়ে ধরুন। মৈত্রী চলো, এদিকে চলো, এদিকে পালিয়ে, ওইদিকে যাও, এখানে মুখটা আছে। টর্চটা দেখতে মারুন, টর্চটা এখান থেকে মারুন। মৈত্রী এদিকে সরে আয়। মুখটা উপর দিকে রাখলে উঠবে ভালো। দাঁড়াও একটু, দাঁড়াও। হ্যাঁ সত্যি সত্যি আমি একটা ছবি তুলি। কিরকম কি সুন্দর ফোনাটা তুলে আছে। তুমি সরে এসো কাকি। আরে না না, আছে তো লোক। আমি যখন ছবি তুলে ওনাকে পাঠাচ্ছিলাম তখনই এরকম করছিল। সাপটি খুবই বিষধর সাপ। এটা আমাদের ইন্ডিয়ান, ভিডিও কল করতেছো ওই মুখের দিকে, ইন্ডিয়ান কোবরা বলা হয়, অত দূরে যেতে হবে। সাপটি খুবই বিষধর সাপ। ও বাবা, তোলার দিকটা একদম কালো। এই লিডা টক্সিন বিষ থাকে, আমরা বলি গেড়ি ভাঙা, বলছি গেড়া ভাঙা। এটা হচ্ছে কোবরা, ইন্ডিয়ান কোবরা বলা হয়। লিডা টক্সিন বিষ থাকে। আমাদের একটু ধারে নেমে সামনে এই বাবু কাছে আসুন, নেমে আসুন, আমাদের একটু দিকে আসুন, ভয়ের কিছু নেই। হ্যাঁ, আমি জাহাঙ্গীর মন্ডল, বন দপ্তর থেকে আসছি। সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি। সাপটি খুবই বিষধর সাপ। আমার রাত্রি কটা বাজছে? 6:32। না না, 6টা 6:30 বাজবে। 6:30 বাজছে। এটা হচ্ছে দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর। আজকে আমি এলাম এটা সোনাখালী, গোছাতি পাড়া, বটতলা, গোছাতি গ্রাম, বটতলা, মাইতি পাড়া। আমাকে ম্যাডাম ফোন করে
যেটি সাপ আমাদের মাছ ধরা পাঙ্গে পড়েছে নিয়ে যেতে হবে। আমি ঘাটাল থেকে আসলাম, জাহাঙ্গীর মণ্ডল, ঘাটাল বন দপ্তর, পশ্চিম মেদিনীপুর। সাপকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, ওঝা গুনিনের কাছে যাবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল। বিশেষ করে এখন বর্ষাকাল, তবে লাইটটা তো খুলে রাখুন। বিশেষ করে এখন বর্ষাকাল, ব্লিচিং পাউডার কিনে নেবেন 500, গুঁড়া ডাস্টুন কিনে নেবেন 2 কিলো। 1 কিলো ডাস্টুনে 250 ব্লিচিং নেবেন। 20-22 লিটার জল দিয়ে 2 বালতি করে গুলবেন, হাতে লাগাবেন না, মগে করে গুলে বাড়ি 4 ধারে দেবেন, বাড়ি মেঝেতে দিয়ে মুছে দেবেন 1 মাস ছাড়া। আর প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন 6টা-8টা করে। ধরুন আলমারি আছে, কাপড় চুপড় আছে, বই খাতা আছে, ওইসব জায়গাগুলো ল্যাপথলিন দিয়ে গেছে। সাপের উপদ্রব প্রচুর হারে বেড়ে গেছে। সাপে কামড়ালে ওঝা গুনিনের কাছে যাবেন না, ওরা 100 মিনিট টাইমটা ছেড়ে দেবে। নিয়ে বলে আমরা পারলাম না, আপনি হসপিটালে যাবেন, ডাক্তারবাবু বলবেন টাইম শেষ। সেই জন্য যত দ্রুত সম্ভব হসপিটাল। সাপে কামড়ালে মানুষ মরে না, ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। আমাদের ভারতবর্ষে 58,000 মানুষ মারা যায়, তার মধ্যে 80% মানুষ মারা যায় হার্ট অ্যাটাক করে। প্রতিমধ্যে আমি সাপটি কখন দেখেছিলাম একটু এই জায়গায় 5টার কাছে আসো। 5টার সময়। এইটা আসলে এই দাদা হচ্ছে যে মানে মাছ ধরে আর কি, মাছ আপনি মাছ ধরতে গিয়ে বড় মাছ ধরেন। খুব ভালো। তো সামনে দুর্গাপূজার অনুষ্ঠান আছে, খাওয়া যাবে। এবার ওইটা তুলে নিয়ে আসে 5টার সময়। তখন আমাকে বলছে বৌমা দেখো সাপ পড়ছে। তখন আমি বলি দাদা তাহলে মারতে হবে নি, মারবেন নি, আমার একজনের ফোন নাম্বার আছে, আমি দেখছি তাকে ফোনটা করে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ বনদপ্তর খাওয়া দেওয়ার জন্য। এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে। কিভাবে হচ্ছে? ঘোড়াকে কামড়া না করিয়ে ওর ব্লাডটা খেলে অ্যান্টিভেনম তৈরি হয়। আমাদের দেশে তো উন নাই, উট সাপ খায়, সরকারিভাবে সিস্টেমে হয়। ক্যান্সারের কেমো তৈরি হয়। সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। আমরা দেখলে একটা লাঠিটা মতো। আচ্ছা, এই সাপগুলো যে আপনারা ধরে নিয়ে যান, এদিকে আবার কোথায় এদিকে আমরা নিয়ে যে এখন আমাদের বাসা আছে, ওখানে আমার থাকবে প্রায় 55টার মতো স্টক আছে। বাকি দুর্গাপুজোর পরে আবার সব দিকে জঙ্গলে, বড়বেটা জঙ্গলে রিলিজ করে দেবো। মানে ওদিকে ওই অ্যান্টিভেনাম করার জন্য? না, আমরা এখানে তো সিস্টেম নয়। আচ্ছা, এদিকে অমনি ছেড়ে দেন। হ্যাঁ, আমরা এরকম শত সাপ ধরছি, ছেড়ে দিচ্ছি। বিশেষ করে এই বর্ষাকালে, বন্যার সময়, আজকেও ঘাটাল গড় প্রতাপনগরে এখন সাপ ধরলাম, বিশাল বড় কুকুর। এখন মোটরসাইকেল আছে, ওরা লাঠিতে টিপে রেখেছে। 3তলা বাড়ির থেকে বেরিয়েছে সব। হ্যাঁ, রোজে 5টা, 8টা, 10টা করে আছে আমার মলয়বাবুর আছে। মামনি আমার দিকে বটিয়াটা তুলে। বিশেষ করে এই বন্যা দুর্গত সময় সাপে কামড়িতে 139 জন। আমাদের যারা ইউটিউব বা ভিডিওগুলো দেখছে, মানুষ সচেতন বার্তাগুলো পাচ্ছে, দেখার জন্য আজকে একটা মানুষও মরেনি। সাপে কামড়ালে দ্রুত হসপিটাল পৌঁছায়, যার জন্য মরেনি। ওঝাগুলির কাছে যাবে, টাইমটা বরবাদ করে দেবে। মন্ত্রতে কোনোদিন সাপের বিষ নামে না, ওসব জিনিস এখনকার মানুষ আর বিশ্বাস করে না। সাপে কামড়ালে ভয় করবেন না, আতঙ্ক সৃষ্টি করবেন না। যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন, ভয়ের কিছু কারণ নাই। আতঙ্ক সৃষ্টি করলে হার্ট অ্যাটাক করে মারা যায়, প্রেশারটা বেড়ে যায়। আমি জাহাঙ্গীর মণ্ডল, বন দপ্তর থেকে আসি। সাপটি রেস্কিউ করে নিয়ে আছে। এটা আমাদের সোনাখালী গোছাতিপাড়া, গোছাতি বটতলা গ্রাম, দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর। সাপটি খুবই বিষধর সাপ, ইন্ডিয়ান কোবরা। আমার ম্যাডাম আপনার ছবি তুলে দেবেন, অসুবিধা করে দেবেন। আপনার যে আপনার হচ্ছে 250 বিচিনের সাথে 1 কিলো ডাস্টুনে 250 বিচিং। আমার 1000 টাকা 250 সব জানা উঠে। বাবু একটু পিছনে গিয়ে চলে শোনা তারা কারের জন্য নিয়ে যাবে। ভাইয়ের কিছু না, সামনের দিকে ডিভাইড করবে না সবার ফটো তুলে তারপরে ডিভাইড করবে। ধরা হয়ে আছে। হ্যাঁ, কি পাওয়া আছে কি হবে? চলো তো সবাই, এগুলো তো দেখবে সবাই। এইটা সবাই দেখবে তো। দাঁড়া মৈত্রী, দাঁড়া। আরে ভয় কিছু দিয়ে আর তাহলে ফাঁসি আছে, ফাঁসি আছে। আমার কাছে দেখো। লাইট বন্ধ, লাইট বন্ধ করো। এটা কি জ্বলবে না দুইটা? ওটা চলবে, ওপর দিয়ে মাথার উপর তুলে রাখো। আমি ধরিনি, আমি তোমার থাকবো না এখানে। তুমি কি খেলাটা হচ্ছে এই হিলকে সব দেখা যাচ্ছে, তুমি দাঁড়াও। মানুষগুলো ভিডিও ফাঁকা গেল। সব মানুষের ভিডিও সব মানুষের ভিডিও
তুমি হচ্ছে বৌমা, তুমি তুলে দাও না ওর কাছ থেকে ফোনটা নিয়ে। এটা বছর দুয়ে গেছে ওই যেরকম ছটপটে। হ্যাঁ হ্যাঁ এরকম সাপ আপনাদের পায়রাশি থেকে নিয়ে গেছি প্রায় 7 ফুট হবে। পায়রাশি ব্রিজটা বেরিয়ে আমি জানি, আমি পায়রাশি রাত্রে 2টোর সময় আপনাদের এখানে সাপ ধরে দিয়েছি। বেডরুমে ঢুকে যাবে। ম্যাডাম আমার এটা থেকে দুটো ছবি তুলে দেন। আমাকে সব 2-4টা ছবি সিঙ্গেল ছবি তুলে দেন। আপনার ফোন করতে না, আপনার ফোন ওই পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপে। 2-4টা সিঙ্গেল ছবি ঝুম করে এদিকে ঘুরে দাঁড়ান আপনি, আলোটা আপনার মুখে আমাকে পড়বে। এই দিকটাতে তুলতে হবে, আলাদা করবে। চলুন। সাপ সহ আলোটা একটু সরাও, আলোটা এইটা আলোটা সরিয়ে দাও, হ্যাঁ ঝুম করে বড় করতে হবে। সাপটা যেন ভালো করে বুঝে যায় একটু, সাপ আমাদের মামার ছবি সব আর একটু ছোট করে। 2-4 করে তুলে দেন। আপনি একটা লম্বা দিকে ভিডিও করবেন। লম্বা দিকে ভিডিও করবো না আর দিকে করবো না না? না না লম্বা দেখাই যে। আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি। সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি। খুবই বিষধর সাপ। এটা ইন্ডিয়ান কোবরা বলা হয়। এটি মাছ ধরা পানিয়ে পড়ে যায়। এটা আমাদের দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর, সোনাখালী, বড়তলা। ম্যাডাম ফোন করে যে একটি সাপ আমাদের মাছ ধরা পানিয়ে পড়ে গেছে, আমাদের বন দপ্তরে ফোন করে আমি এসে রেস্কিউ করে নিয়ে আসছি। আমি জাহাঙ্গীর মন্ডল। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল। বিশেষ করে বর্ষাকাল। ম্যাডাম এটা দিকে আসুন। 1 কিলো 2 কিলো ডাস চুন কিলো নেবেন। চুনটা যেন কারেন্ট টাটকা হয়, বাসি চুন হলে হবে না। ভুসিমাল দোকান আদমি দিলে চুন দিলে হবে না। চুনটা যেন টাটকা কারেন্ট হয়। আর 500 বিটিং কিনে নেবেন। বাড়িতে কার্বন দেবেন না। সাপের অজ্ঞান হবে, ক্যান্সার হবে, ঘা হবে, পড়ে থাকবে, যখন যাবে নিয়ে যাবে। ভুলো কার্বন দিয়ে বিপদ রাখবেন না। যেটা কার্বলিক অ্যাসিড। ওটা 5-7 দিনের কেস। আর গুঁড়া চুন বিচিংটা আপনার 1 মাসের কেস। বর্ষাকালের জন্য ওটা 28 দিন 25 দিন আমি দেওয়া যায়। আর শীতকালে গ্রীষ্মকালে হলে 40 দিন। হ্যাঁ, জলে গুলতে হবে, নাহলে রিজেকশন তৈরি হবে না। 1 কিলো ডাস চুনে 250 বিচিং 20 লিটার জল। ঘরে 4 ধারে মেঝেতে বহু জায়গা দেওয়া যায়। আরশোলা পোকামাকড় বিছের সঙ্গে সঙ্গে মারা যাবে। আর প্রত্যেকটা বিছানে ল্যাব করে দেবে। সকলে ভালো থাকবেন। বন দপ্তরের খবরদের জন্য ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আছি। সাপটি রেস্কিউ করে নিয়ে মানে ভিডিও চলবে, বন্ধ করুন। এই লাইটটা তুলে ধরো তোমার। আমি দূরে একটু দূরে থাকি। দূরে থাকুন লাইটটা দিয়ে। দূরে ঢাকনাটা দিয়ে নাই দিয়ে ঢাকনা ওইভাবে তো হাতে তুলে দাও। বাবুকে দাও, আমাকে দাও। এইভাবে ধরবেন, এইভাবে আঙুলগুলো করে থাকবে। টুক করে শুধু সমানভাবে দিয়ে টিপে ধরবেন। খুব ছটপটে সাপ আছে, বুঝলেন? খুব এনার্জি আছে। না না, আমি বলবো যাবো। এখন নয়, আমি সোজা দাঁড়ান। লাইটটা অন্য লোকে দিয়ে বাবু, এই বড় টর্চটা একটু দেখাবেন তো বাবু। ওকে, টুক করে ঢাকাটা তোলার সমস্যা যদি, হ্যাঁ ওটা সরে দাঁড়াবেন পিছনে। ঢাকাটা এখন নয়, মান মেশিন দিয়ে টুক, ঠিক আছে? ছাড়ছি, হ্যাঁ, টপ করে ঢাকাটা দিবি। ঢাকাটা মেশিনটা তুলতে হবে। লেফট হাতটা তুলুন, আপনি হাতটা তুলুন। ছাড়ছি, হ্যাঁ, ঢাকাটা মেশিনটা তুলতে দাও। ঢাকাটা সমান করে তুলে দাও। মামনের কাছে ভিডিও বন্ধ করে দিলেন? হ্যাঁ আমি তো বলবো, আমরা ঠিক আছে। ঠিক আছে। আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আছি। সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি। সাপটি খুবই বিষধর সাপ। এটা হচ্ছে ইন্ডিয়ান কোবরা, যেটা আমরা সোজা বাংলা ভাষায় বলে থাকি জেডিবাং। মামা দেবো বন্ধুরা অত খানা আনতে পারছেন না।